আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা এই আমাদের যে ব্লেড টেমপ্লেট আছে, ব্লেড ভিউয়ে আমরা কিভাবে ডেটা রেন্ডারিং করতে পারি আমাদের সার্ভার থেকে। তো চলুন আমরা দেখি। আমরা ধরুন এখন web.php তে আছি। আমরা চাচ্ছি আমাদের এই ওয়েলকাম পেজে আমরা ডায়নামিক্যালি কোনো ডাটা এখানে কি করব, রিড করব। আমাদের আর মাস্টার ফাইলটা দরকার নেই, কারণ এটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে রাউট সার্ভিস প্রোভাইডার, আমরা এখানে যে আইডি প্যাটার্ন ভ্যালিডেট করে রেখেছিলাম, এটা আমরা উঠাই দিচ্ছি, কারণ এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। তো চলুন এখন আমরা যদি এখানে ডাটা ডায়নামিক্যালি পাস করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে। ধরুন আমরা এখানে আমাদের একটা ডাটা নিচ্ছি, যে ধরেন আমরা একটা ডাটা নিচ্ছি হচ্ছে ইউজার। আমরা নাম দিচ্ছি ইউজার ইকুয়াল টু, ধরেন এখানে আমি নাম দিচ্ছি মেহেদি হাসান দুর্জয়, সাপোজ ধরেন নাম দিলাম। অ্যান্ড দেন এই নামটাকে আমরা ডায়নামিক্যালি হচ্ছে কোথায় দেখতে চাচ্ছি, এইখানে দেখতে যাচ্ছি। তো এইখানে যদি দিই, তখন আমরা দেখতে পাচ্ছেন এই যে ভিউ, এই ভিউ এর পরে কিন্তু আমরা এখানে কি করতে পারি, আমরা এইখানে একটা, আপনি জানেন, আমরা দেখুন এখানে দেখেন, এই দেখেন আমরা ভিউ পাস করতে পারি, তারপরে কি ডাটা পাস করতে পারি, মার্জ ডাটা পাস করতে পারি, অনেক কিছু পাস করতে পারি। তো আমরা ডাটা কিন্তু অ্যারে দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে। তো আমরা এখানে যদি একটা ডাটা পাস করি, তো ধরেন আমরা এখন কি করবো, ওই ইউজারের পরে আমরা কিন্তু এখানে একটা অ্যারো সাইন দিয়ে কি করতে পারি, আমরা এই যে ইউজার ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে এখানে পাস করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা যদি এখন এই ইউজারটা কিন্তু আমরা অলরেডি এখন আমাদের এই ভিউ এর সাথে কিন্তু চলে আসলো, মানে এই ভিউ এর সাথে এটা এখন অ্যাভেলেবল, অর্থাৎ ওয়েলকাম পেজে এখন এই ইউজার ভ্যারিয়েবলটা অ্যাভেলেবল। তো যদি আমরা এখন এখানে এই ডাটাটাকে ইকো করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, এটাকে ইকো করতে চাইলে আমাদের যেটা করতে হবে, লারাভেলের ব্লেড সিনট্যাক্সের ভিতরে আমরা পিএইচপিতে যেরকম ইকো করি, কিভাবে পিএইচপিতে আমরা ইকো করি ইকো সিনট্যাক্স, মানে ইকো দিয়ে। তো এইখানে আমরা ইকো করব হচ্ছে আমরা ইকো লিখে, আর এইখানে আমরা ইকো করব হচ্ছে ওয়েলকাম। ধরেন ওয়েলকাম, আমরা এখানে দুইটা কার্লি ব্রেস দিব, দুইটা কার্লি ব্রেস দিয়ে, অর্থাৎ আপনার ব্লেড সিনট্যাক্সের ভিতরে ইকো করতে হয় হচ্ছে দুইটা কার্লি ব্রেস দিয়ে, পরপর দুইটা কার্লি ব্রেস দিবেন, দুইটা কার্লি ব্রেস দিয়ে জাস্ট আপনার যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবল ইউজার। তো আমরা যদি এখন এখানে পেজটাকে রিফ্রেশ দিই, তো তাহলে দেখুন আমরা কি দেখতে পাই, আমরা যদি পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে ওয়েলকাম মেহেদি হাসান দুর্জয়, এখন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু এখন আমাদের ডাটা ডায়নামিক্যালি আসছে। তো এই ডাটাটা কিন্তু আমরা এখানে এই কম্প্যাক্টের সাহায্য পাস করতে পারি কিভাবে, এই জায়গাটা আপনারা জানেন যে আমরা কম্প্যাক্ট কিন্তু পিএসপি ভ্যারিয়েবল, ঠিক আছে, নট লারাভেল, এটা মাথায় রাখবেন। তো কম্প্যাক্ট এটা পিএইচপি মেথড, আমরা এখানে কম্প্যাক্টের ভিতরে জাস্ট ইউজারটাকে পাস করে দেবো। দেখুন কম্প্যাক্ট কি করছে, একটা ভ্যারিয়েবল কিন্তু এক্সপেক্ট করে, ঠিক আছে। আপনি যদি মাল্টিপল ভ্যারিয়েবল থাকে, আপনি কমা কমা দিয়ে পাস করে দিবেন। তো আমরা যদি একইভাবে পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখবেন এটা কিন্তু সেম কাজ করবে। দেখুন এটা কিন্তু কাজ করছে। এখন যদি আপনার আরও একটা ভ্যারিয়েবল পাস করার দরকার থাকে, যে ইউজার মেহেদি, অ্যান্ড ধরেন আপনার এখানে সাপোজ বললেন হচ্ছে ডিইজি আর ডিগ্রি, তখন আপনি ধরেন আমরা এখানে বললাম হচ্ছে বিএসসি বিএসসি ইঞ্জিনিয়ার। ধরেন আমরা ডিগ্রিটা এখন পাস করবো, তাহলে কিভাবে ডিগ্রি পাস করবেন, তখন আপনি কি করবেন, ধরেন এটাকে আমরা সুন্দর করে ফরম্যাটিং করি, ধরেন কম্প্যাক্ট অ্যান্ড দেন এইটা, অ্যান্ড দেন আপনার কিন্তু আরও ভ্যারিয়েবল আছে, তখন আপনি কি করবেন, এইখানে ইউজার পাস করলেন, দেন এই কম্প্যাক্টের ভিতরে আপনি আরও একটা ভ্যারিয়েবল আপনি পাস করতে পারছেন, তখন জাস্ট কমা দিবেন, কমা দিয়ে একইভাবে ডিগ্রিটাকে পাস করে দিবেন। তখন দেখলেন, দেখেন ভ্যারিয়েবল কি যাচ্ছে, ভ্যারিয়েবল ইউজার যাচ্ছে, দেন ভ্যারিয়েবল অ্যাসাইন আবার ডিগ্রি যাচ্ছে। তখন এই ডিগ্রিটাকে আপনি যদি ইকো করতে চান, তখন একইভাবে এখানে ওয়েলকাম মেহেদি হাসান অ্যান্ড হিজ ডিগ্রি ইজ, আবার কার্লি ব্রেস, দেন আপনার ডিগ্রি ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার সেই ডাটাটা, কাঙ্ক্ষিত ডাটাটা আপনি এইখানে দেখতে পাবেন। আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি, দেন এখন যদি পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়েলকাম মেহেদি হাসান দুর্জয় অ্যান্ড হিজ ডিগ্রি ইজ বিএসসি ইঞ্জিনিয়ার। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সার্ভার থেকে আমাদের ডেটা ডাইনামিক্যালি আমরা কি করতে পারি, আমাদের ব্লেড ফাইলে পাস করতে পারি। এখন দেখুন আমরা যদি এখন এই ডাটাগুলোকে এইখানে পাস করি এবং এইখানে যদি এভাবে দেখি, দেখার পরে দেখুন আমরা আমাদের যখন ডাটাগুলো এখান থেকে সার্ভার থেকে ডাটা পাস করবো, তখন সার্ভার থেকে কিন্তু আমাদের ডাটাগুলোকে কি করতে হবে, জাস্ট কুয়েরি করে আমরা এখানে নিয়ে আসবো, কুয়েরি করে নিয়ে এসে দেন আমরা কি করবো, ডাটা এখানে পাস করে দেবো, এবং সেই ডাটা কিন্তু আমাদের ভিউ ফাইলের মধ্যে অ্যাভেলেবল হয়ে গেল, ঠিক আছে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো আমাদের ব্লেড সিনট্যাক্সের আরও কিছু অ্যাডভান্স ফিচার। ততক্ষণ পর্যন্ত এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই।